পৃথিবীতে মিলিয়নিয়ার হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে জব না করা। আপনি যদি জব না করেন অথবা এরকম মেন্টালিটি রাখেন যে আমি জব করব না, তাহলেই আপনি মিলিয়নিয়ার হতে পারবেন বা আপনি ওই রাস্তায় হাঁটতে পারবেন। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আশেপাশে আপনাদের যেই একদম ছোট ছোট বিজনেসগুলো দেখেন বা একদম লোয়ার গ্রেড বিজনেস বা যেসব বিজনেসগুলোকে দেখলে মনে করেন ওনারা আপনার চাইতে স্টেটাসে বা টাকা পয়সার দিক দিয়ে অনেক ছোট, যেমন ওই যে রাস্তার ভ্যানে সবজি বিক্রি করা বা চার দোকানদার চাওলা অথবা পান সিগারেট বিক্রি করা, এইসব ক্যাটাগরির বিজনেস বা এইসব ক্যাটাগরির লোকেদেরকে অনেক জব হোল্ডাররাই ছোট মনে করে বা ওনাদেরকে স্ট্যাটাসে লো মনে করে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, আপনাদের আশেপাশে আপনারা যত ছোট বিজনেসই দেখেন বা যত লোয়ার গ্রেড বিজনেসই দেখেন, তার প্রফিট রেশিও বা তার মান্থলি ইনকাম অ্যাটলিস্ট 30,000 টাকা। আপনারা একটু ক্যালকুলেশন করে মিলাই দেখবেন, আমি অলরেডি ক্যালকুলেশন করে নিছি বা আমি অলরেডি ওনার এরকম অনেক লোকজন আছে ওইরকম লোয়ার গ্রেডেড বিজনেস করতেছে বা ছোট বিজনেস করতেছে, ছোট পুঁজির বিজনেস করতেছে, তাদেরকে আমি এরকম না হইলেও 50 থেকে 100 জনের কাছে জিজ্ঞাসা করছি যে ভাই আপনার সেল কীরকম হয়, প্রফিট কীরকম হয় বা আপনার ফ্যামিলি চলে নাকি এই বিজনেসটা দিয়া। ওনারা সবাই বলে যে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ফ্যামিলি চলতেছে সুন্দর মতো। কিন্তু একটা জব হোল্ডারকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে ভাই আপনার ফ্যামিলি চলতেছে ঠিক মতো, আপনি কি স্যাটিসফাইড, জীবনেও আলহামদুলিল্লাহ বলবে না, বলবে যে না ভাই কই চলে, এইগুলো তো চলতেছে না, জব দিয়ে আরো ভালো একটা জব দরকার। কখনোই জব হোল্ডাররা স্যাটিসফাইড থাকে না তাদের নিজেদের জব নিয়ে। আজকের দিনে মার্কেটে বা আপনি জব মার্কেটে যদি যান, তাহলে একদম লোয়েস্ট পেইড স্যালারি 8,000 টাকা, 6,000 টাকারও জব হয় আমি দেখছি। প্রত্যন্ত অঞ্চল থেকে বা আদিবাসী যেসব লোকজন আছে ওদেরকে 6,000 টাকা, 5,000 টাকা, 7,000 টাকা স্যালারি দিয়া নিয়ে এসে সারা মাস কাজ করানো হয় বিভিন্ন কারখানায়, যাত্রাবাড়ির বিভিন্ন কারখানায়, বংশালের বিভিন্ন কারখানায়। আমি দেখছি এই জিনিসগুলো। তারা 6,000 টাকার জন্য, 7,000 টাকার জন্য সারা মাস নিজের লাইফটাকে ইনভেস্টমেন্ট করে দেয় যে কোনো একটা কাজে। কিন্তু একদম ছোট থেকে ছোট একটা যদি আপনি বিজনেস করেন, ধরলাম আমি কাঁচামরিচ কিনে নিয়ে আসলেন আপনি যাত্রাবাড়ি বাজার থেকে 500 টাকার কাঁচামরিচ, এই 500 টাকার কাঁচামরিচ বিক্রি করে আপনার যা টাকা প্রফিট হবে, মান্থ শেষে যা টাকা থাকবে, একটা জব হোল্ডারের কাছে, একটা অনার্স অনার্স মাস্টার্স কমপ্লিট করে জব হোল্ডারের কাছে ওই টাকাটা থাকবে না। এবং আপনি পুরুষ মানুষ হিসেবে আপনার সর্বপ্রথম দায়িত্ব টাকা ইনকাম করা বা শক্তিশালী হওয়া। সোসাইটিতে বা আপনার ফ্যামিলিতে শক্তিশালী হওয়া সবচাইতে বড় টাকার সোর্স আপনার হওয়া, এটা সব ছেলেই চায় বা সব পুরুষই চায়, এবং আপনারও দরকার ছিল বা আমারও দরকার ছিল এই কাজটাই করা। কিন্তু আমরা একটা ফেক সম্মান বা একটা ফেক সোসাইটিকে ইমপ্রেস করার জন্য জবের পিছনে দৌড়াইতেছি। ভাবতেছি যে আমি একটা আইটি কোম্পানিতে জব করলে বা আমি একটা ব্যাংকে জব করলে আমার অনেক রেসপেক্ট বাড়বে। কিন্তু দিন শেষে আমার চাইতে বেশি একটা চাওয়ালা বা সবজিওয়ালা তার ফ্যামিলির ভিতরে, তার ফ্যামিলিতে যখন যাবে, তার বাচ্চার জন্য যখন সে ভালো কিছু প্রোভাইড করবে, তখন বাইরে রেসপেক্ট না পাক, সে তার বাসায় অনেক বেশি রেসপেক্ট পাইতেছে, তার ফ্যামিলি, তার বাচ্চা, তার ওয়াইফকে অনেক বেশি প্রোভাইড করতে পারতেছে। আপনারা জাস্ট একটু মিলাই দেখবেন যে একটা ঝালমুড়িওয়ালা, যেই ব্যক্তিটা মাথায় ঝালমুড়ি বিক্রি করে, মুড়ি বা একটা পাতিলা নিয়া, ওই ব্যক্তিটা ডেইলি 1 থেকে 1,500 টাকা বা 2,000 টাকা ইনকাম করে। ডেইলি 2,000 টাকা কোন ক্যাটাগরির চাকরিজীবী ইনকাম করে আপনারা ভালো করেই জানেন। আপনারা যদি এখন মার্কেটে একটা চাকরি নিতে যান, তাহলে যদি আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করা থাকেন, তাহলে সর্বোচ্চ হাইয়েস্ট গেলে আপনি 25,000 টাকার একটা চাকরি পাবেন, এর বেশি 1 টাকারও একটা চাকরি পাবেন না। বা আপনার যদি মামা চাচা খালু থাকে, তাইলে আলাদা হিসাব। কিন্তু আপনি যদি আপনার নিজের ট্যালেন্টে, আপনার যদি নিজের যোগ্যতায় কাজ করতে যান, 25 থেকে 30,000 টাকা একদম হাইয়েস্ট স্যালারি আপনি পাইতে পারেন। এবং আজকের দিনে ইন্টার পাস করা বা অনার্স পাস করা একটা ছেলের জন্য 25,000 টাকা স্যালারি মানে একটা সোনার হরিণ হাতে, মানে সোনার ডিম পাড়া হরিণ বা সরি সোনার ডিম পাড়া হাঁস হাতে পেয়ে গেছে, সে এরকম একটা ফিল করবে যদি 25 থেকে 30,000 টাকার স্যালারি একটা জব পায়। কিন্তু রাস্তা দিয়ে যখন আপনি হাইটা যান, যখন দেখেন একটা ব্যক্তি ঝালমুড়ি বিক্রি করতেছে, আপনার ওই কাজটা করতে লজ্জা লাগে বা আমার ওই কাজটা করতে লজ্জা লাগে। কিন্তু দিন শেষে সেই ব্যক্তিটা আমার চেয়ে ডাবল ইনকাম করতেছে, তার বাচ্চা, তার ফ্যামিলি, তার ফিউচার আমার চেয়ে অনেক বেশি সিকিউর। জাস্ট আমি একটা ফেক সম্মান বা ফেক একটা সোসাইটিকে ইমপ্রেস করার জন্য জবের পিছনে দৌড়াইতেছি। কিন্তু আমার নিজের লাইফ থেকে আমি অনেক বেশি পিছিয়ে যেতেছি। একটা প্রাইভেট জব করা ব্যক্তি তার সারাটা জীবন জব করে কাটায় দেয়, দিন শেষে তার হাতে কিছুই থাকে না। কিন্তু একটা ঝালমুড়ি বিক্রেতা, সে সারা জীবন ঝালমুড়ি বিক্রি করে নিজের বাচ্চার জন্য, নিজের ফ্যামিলির জন্য এনাফ প্রোভাইড করা, তার নিজের এন্ড লাইফ সিকিউর করে ফেলতে পারে, নিজের শেষ জীবন সিকিউর করে ফেলতে পারে। এরকম অনেক নিউজ বা অনেক রিপোর্ট আপনারা দেখবেন যে মানে একজন দিনমজুর তার কষ্টের টাকা দিয়ে বাড়ি করে ফেলছে, একজন ঝালমুড়ি বিক্রেতা তার কষ্টের টাকা দিয়ে বাড়ি করে ফেলছে, জমি কিনে ফেলছে, এরকম অ্যাভেলেবেল
ফুডকার্টে বিজনেস করে মানতে 1 লাখ টাকা ইনকাম করতেছে, এরকম অভাব নাই। এখন তো মানে অ্যাভেলেবেল ইন্টারনেট আছে, অ্যাভেলেবেল মানুষ এই যে এইসব ভাইরাল স্টোরি মানে ভাইরাল এই কন্টেন্টগুলো আপলোড দেয়। আপনারা যখন দেখেন এই জিনিসগুলো তখন কি একটু রিয়েলাইজ করেন না? বা আমি তো অলরেডি রিয়েলাইজ করে ফেলছি, আমি এই জন্যই মনে করেন মানে জব করব না এই মেন্টালিটি 100% আমি আমার মাথায় মানে গাইছে নিয়েছি। এখন আমি জব করতেছি কজ আমার লিভিং এক্সপেন্স মেনটেন করতে হবে, নাইলে তো আমি মানে সার্ভাইভ করতে পারবো না। কিন্তু এটাই যে আমার মেইন ফোকাস এটা কখনোই না। আমি জবের পাশাপাশি আরও কিছু করার চেষ্টা করতেছি, ইউটিউবিং করার চেষ্টা করতেছি, আমি আরও কিছু নতুন নতুন স্কিল শেখার চেষ্টা করতেছি। কিন্তু জবই যে আমার মেইন ফোকাস বা আমি জব থেকে একটা টাকা পাচ্ছি এটা দিয়েই যে আমার হোল লাইফ চলে যাবে, জিনিসটা এরকম না। এই মেন্টালিটি রাখা যাবে না আমাদের মধ্যে। কজ সমাজের সবচাইতে লোয়েস্ট গ্রেডেড যে বিজনেসটা আমরা যাদেরকে মনে করি, বা ভ্যানে সবজি বিক্রি করা বা রাস্তায় বসে কোনো সবজি ফল পিঠা বিক্রি করা, এই জিনিসটাকে আমরা অনেক ছোট মনে করি। এই জিনিসটাতেই আপনি অনার্স মাস্টার্স পাস করার পর যেই চাকরিটা পাবেন এর থেকে ডাবল ইনকাম হচ্ছে ওই জায়গাটায়। আপনি জাস্ট একটু লজ্জাটা ভাঙা যদি এরকম কোনো একটা সুন্দর বিজনেস খুঁজে বের করতে পারেন, আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। আর আমি বিজনেসের ক্ষেত্রে একদম লোয়েস্ট গ্রেড বিজনেসগুলো বলতেছি, কারণ এইগুলোই হচ্ছে মানে আপনি পড়ালেখা শেষে যে জবগুলো পাবেন এর চাইতে ডাবল ইনকাম এখানে হচ্ছে। আর বড় ইনভেস্টমেন্টের দিকে আমি না যাই। বিজনেসে ইনভেস্টমেন্ট যত বড়, রিস্ক যত বড়, তত বেশি প্রফিট। ওইগুলো তো হিসাব বাদই। একটা মুদি দোকানদার, যেই মুদি দোকানদার অনেক বেশি সেল হয় যেই ব্যক্তিটার, বা আশেপাশের 5-7টা বিল্ডিং এর মানুষ যেই দোকানটা থেকে একটা দোকান থেকে যদি মাল কিনি, ওই দোকানদার ডেইলি মানে মান্থলি 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ টাকাও ইনকাম করতে পারে। আপনার কি ওই একটা মুদি দোকানকে দেখে মনে হয় যে ওই 2 লাখ টাকা ইনকাম করে? কিন্তু সে কিন্তু ঠিকই করে। কিন্তু কোন লেভেলের এডুকেশন বা কোন লেভেলের স্টাডি করতে হবে 2 লাখ টাকার একটা জব পাইতে গেলে আপনার কোনো আইডিয়া আছে? দিন শেষে আপনি একটা প্রাইভেট সেক্টরে একটা জব পাবেন 2 লাখ টাকার, এই 2 লাখ টাকায় আপনার মান্থলি এক্সপেন্সে চলে যাবে, আপনি লাইফস্টাইল আপগ্রেড করে ফেলবেন, এবং লাইফ শেষে একদম 99% জব হোল্ডারদের মতো আপনার লাইফটাও মানে সিকিউর থাকবে না। বা আপনি আশেপাশের ফেক সোসাইটি বা ফেক ফ্রেন্ডদেরকে ইমপ্রেস করতে যেয়ে আপনার নিজের লাইফটাকে নষ্ট করে ফেলবেন। একটু জাস্ট অ্যানালাইজ করেন যে আপনি যেই জবটা করতেছেন এই লেভেলের জব বা এই ক্যাটাগরির স্যালারি আপনার আশেপাশে কোন বিজনেসম্যানটা ইনকাম করতেছে, বা কোন লোকটা মানে ওই টাকাটা রিচ করতেছে যে আমি মান্থলি এই টাকাটা ইনকাম করতেছি। আপনি পুরুষ মানুষ হিসেবে আপনার সম্মান অর্জন করার চেয়ে আপনি কতটা টাকা মানে ইনকাম করতেছেন এটা অনেক বেশি জরুরি। মানুষ আপনাকে মিথ্যা সম্মান দিবে বা ফেক রেসপেক্ট দিবে আপনার জব, আপনার ক্যারেক্টার বা আপনার পজিশন দেখে। আপনি যখনই ওই পজিশন থেকে নিচে নেমে যাবেন বা আপনি তাদেরকে প্রোভাইড করতে পারবেন না, ওই একজন ভাই বলছিল যে ভাই বিসিএস ক্যাডারের চা দোকানদারের সম্মান নাকি মানে সম্মান কখনোই এক হবে না, সম্মান দুজনেরটা দুই রকম। অবশ্যই সম্মান দুজনেরটা দুই রকম। আপনি যদি বিসিএস ক্যাডার হন আর আমি যদি চা দোকানদার হই, আমার একটা ফ্রেন্ড আপনাকে অবশ্যই সম্মান দিবে, আমাকে কখনো সম্মান দিবে না। কারণ সে যদি কালকে মামলায় পড়ে একটা চা দোকানদার হেল্প করতে পারবে না, আপনি ওনাকে হেল্প করতে পারবেন অবৈধভাবে, বা আমি ওকে হেল্প করতে পারবো অবৈধভাবে, বা আমিও আমার রেফারেন্স করে আমি অন্য একটা জায়গায় চাকরি নিয়ে দিতে পারবো। কিন্তু আজ থেকে 20 বছর বা 50 বছর আগে যখন সোসাইটিতে এরকম করাপশন ছিল না, তখন একটা সরকারি চাকরিজীবী মানে খুবই লিমিটেড লাইফ রিসোর্সে তার লাইফ মেনটেন করতো। তখন এত ঘুষ খাওয়া ছিল না, এত ছিল না। তখন মানুষ সরকারি চাকরিজীবী করা ব্যক্তিদেরকে পছন্দ করতো না, তখন মানুষ ব্যবসায়ীদেরকে পছন্দ করতো। কারণ তখন সরকারি চাকরিজীবী মানে কোনো ঘুষ খাওয়া যাবে না, একটা লিমিটেড লাইফ মেনটেন করতে হবে, বা তাদের লাইফস্টাইল দেখলে বোঝা যেত যে তারা সৎ। কিন্তু আজকের দিনে একটা বিশেষ ক্যাডারকে আপনি কি জন্য সম্মান করবেন? তার কাছ থেকে আপনার ফায়দা আছে এই জন্য, এর বাইরে কিছুই না। সেও আমার আপনার মতো একটা নর্মাল মানুষ। তো আশা করি আমি বুঝাইতে পারছি যে আমাদেরকে জব করা যাবে না। কজ জব যদি আপনি করেন, সমাজের একদম লোয়েস্ট গ্রেডের যেই বিজনেসটা আছে বা একদম নিম্ন লেভেলের যে বিজনেস, ওই ব্যক্তিটাও আপনার কাছ থেকে ডাবল ইনকাম করতেছে মান্থলি। সে তার বাচ্চাকে বেশি প্রোভাইড করতে পারতেছে, সে বেশি টাকা হাত খরচ করতে পারতেছে, সে বেশি তার ফ্যামিলিকে প্রোভাইড করতে পারতেছে আপনার চাইতে অ্যাটলিস্ট ডাবল। যে ব্যক্তিটা রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে, আর আপনি যদি কোনো একটা ব্যাংকের সাব ব্রাঞ্চের হেড অফিসার হন, আপনার স্যালারি হবে 30,000 টাকা বা 35,000 টাকা, বা ধরে নিলাম 40,000 টাকাই। আপনার চাইতে 1.5x বেশি টাকা ইনকাম করতেছে একটা ঝালমুড়িওয়ালা। অবশ্যই তাদের দুজনের রেসপেক্ট আপনি দুই রকম দেখতে পারবেন, যে না ঠিক আছে একজন ব্যাংকার তার রেসপেক্ট অনেক বেশি। কি জন্য বেশি? কজ ওই যে বললাম সে ব্যাংকার। আপনার মেন্টালিটিতে এরকম একটা মানে চলে আসে যে না সে ব্যাংকার। একজন ব্যাংকার সারা জীবন শেষে 1 কোটি টাকা পায়, কি বলে রিটায়ার্ড মানি পায়। আপনি কি মানে একদম 100% শিওর যে যেই ব্যক্তিটা সারা জীবন
ঝালমুড়ি বিক্রি করছে, ডেইলি 2,000 টাকা 3,000 টাকা ইনকাম করতেছে, ওই ব্যক্তিটার ব্যাংকে এরকম 1 কোটি টাকা নাই, আপনি কিভাবে জানেন? কজ আপনি কখনো তার মানে তার বিষয়টা জিজ্ঞাসা করে দেখেন নাই, আর আপনার ব্রেনে ঢুকাই দেওয়া হয়েছে যে আপনি সারা জীবন চাকরি করলে ব্যাংক থেকে আপনাকে দেওয়া হবে, কি বলে, ইন্টারেস্ট, মানে না ওটাকে কি বলে, রিটায়ারমেন্ট মানি দেওয়া হবে। এটা সবাই ফ্ল্যাশ, এটা সবাই জানে। কিন্তু প্রতিটা বিজনেসম্যান যাত্রাবাড়িতে যেই আড়তদারগুলো আছে, যে আড়তে মাল বিক্রি করে, ওই আড়তদারগুলো কয়েকশো কোটি টাকার মালিক, 3 থেকে 400 কোটি থেকে 500 কোটি টাকার মালিক। কিন্তু তারা লুঙ্গি পরে যাত্রাবাড়িতে বৈশা মাল বিক্রি করে, লুঙ্গি পরে থাকে, একটা সেন্ডু গেঞ্জি পরে থাকে, বা একটা একদম পাঞ্জাবি পরে থাকে নর্মাল একটা। কিন্তু তাদেরকে দেখলে কখনোই বোঝা যায় না যে তারা 400-500 কোটি টাকার মালিক। প্রতিটা সবজির আড়তের যেই মালিক, ফলের আড়তের যেই মালিক, প্রতিটা ব্যক্তি 300 থেকে 400 কোটি টাকার মালিক। মানে আপনি দেইখা তাদেরকে বুঝবেনই না, প্রতিদিন তারা মানে 30-40 হাজার টাকা ইনকাম করতেছে। মানে লাইফ মানুষ এতটা আগায় গেছে, আর আমরা এখনো ভাবতেছি যে আমরা আমাদের লাইফে জব করে আমাদের লাইফ সিকিউর করে ফেলতে পারবো। আপনি যদি এটা এখনো ভাইবা থাকেন তাহলে তো আমার কিছু বলার নাই, কিন্তু আপনি জাস্ট একটু রিসার্চ করে দেখবেন যে একদম বড় বড় বিজনেসগুলো নাই দেখেন। আপনি বড় বিজনেস দেখা দরকার নাই, ওই ক্যালকুলেশন আপনি আমি মিলাইতে পারবো না। সমাজের যে একদম সোসাইটির একদম লোয়েস্ট গ্রেডের যে বিজনেসগুলো আছে, ঝালমুড়ি বিক্রি করা, রাস্তার ধারে পিঠা বিক্রি করা, শরবত বিক্রি করা, যে কোনো ধরনের ফল বিক্রি করা, একদম লোয়েস্ট গ্রেডের বিজনেস, যাদেরকে আপনি রাস্তায় সম্মানই করেন না, দেখলে ওদের প্রতিদিনের সেল অথবা প্রতিদিনের প্রফিটটা একটু গুনে দেখার চেষ্টা করবেন। আপনার চাইতে উনি বেশি টাকা ইনকাম করতেছে, আশা করি আমি বুঝাইতে পারতেছি। আর পুরুষ মানুষ হিসেবে দিন শেষে যখন আপনার বয়স হয়ে যাবে, তখন আপনি কয় টাকা ইনকাম করছেন সেটাই ম্যাটার করবে। আপনি সারা জীবন ব্যাংকে চাকরি করছেন বা বিসিএস ক্যাডার ছিলেন, ওইটা ম্যাটার করবে না। আশা করি আমি বুঝাইতে পারতেছি। আর কিছু কিছু জব অবশ্যই রেসপেক্টফুল, সেগুলোকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে। কিন্তু এর বাইরে যে আমরা প্রাইভেট জবগুলোর পিছনে দৌড়াইতেছি যে না আমার একটা চাকরি লাগবে, চাকরি ছাড়া জীবনে কিছু করা সম্ভব না, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। এই মেন্টালিটি থেকে বের হয়ে না হয়ে আসলে আপনি আপনার লাইফে যা জিনিস এক্সপিরিয়েন্স করবেন, এর চাইতে বেশি একটা ঝালমুড়িওয়ালা এক্সপিরিয়েন্স করে ফেলবে। একটা ঝালমুড়িওয়ালা বেনসন সিগারেট খাইতে পারে, কিন্তু আপনি বেনসন সিগারেট খেতে পারবেন না। একটা বেনসনের দাম 18 টাকা। আপনি যদি সৎ ইনকাম করে থাকেন, 18 টাকা আপনি খরচ করা আপনার কষ্ট হবে, কিন্তু আপনি অসৎ ইনকাম করলে তো আর কোনো ব্যাপার না। কিন্তু আপনার চাইতে আপনার লাইফস্টাইল থেকে একটা ঝালমুড়িওয়ালার লাইফস্টাইল আপগ্রেডেড থাকবে, যদি আপনি সারা জীবন এরকম মেন্টালিটিতে রাখেন যে না আমি জব করব, না আমি জব করব। এখন আপনি বলতে পারেন যে না ভাই, আমি তো মান্থলি 1 লাখ টাকার জব পাই, মানে 1 লাখ টাকার করি, কি বলে, জব করি, আর ঝালমুড়িওয়ালা থেকে আমার লাইফস্টাইল অনেক আপগ্রেডেড। আপনাকে আমি সর্বলোয়েস্ট বিজনেসটা মাত্র বললাম। চাকরির ক্ষেত্রে সবচেয়ে লো লেভেল চাকরি হচ্ছে দারোয়ান, অথবা এই যে অফিস সহকারী। ওই অফিস সহকারী বা দারোয়ান লেভেলের বিজনেস হচ্ছে এইগুলা, এই যে রাস্তায় সবজি বিক্রি করা, বা কি বলে, এই মানে একদম লোয়েস্ট গ্রেডেড বিজনেস যেগুলো দেখাইছি, এইগুলোতেই 50 থেকে 60 হাজার টাকা, অ্যাটলিস্ট 30 হাজার টাকা কনফার্ম। আপনি কিচ্ছু বুঝেন না, আপনি কোনো এফোর্টস দিতেছেন না, আপনার মাথায় কোনো ব্রেনই নেই, আপনি জাস্ট একটা জিনিস নিয়ে এসে দাঁড়ায় আছেন। মানুষ দেখবেন অটোমেটিকলি যার এই জিনিসটা দরকার হবে আপনাকে টাকা দিয়ে মানুষটা এই জিনিসটা কিনে নিয়ে যাবে। ওই বিজনেসটাতে মিনিমাম 30 হাজার টাকা লাভ আসে একটা ব্যক্তির। তো আপনি বিজনেস ফিল্ডের দারোয়ান অথবা অফিস সহকারীর লেভেলের বিজনেসগুলোর সাথে আমি তুলনা দিচ্ছি আপনার অনার্স মাস্টার্স করার সার্টিফিকেট পাওয়ার পর যেই জবটা করবেন তার সাথে। আমি অনার্স মাস্টার্স পাস করার পর যে সার্টিফিকেটটা পাবো, ওইটা দিয়ে যেই জব পাবো, ওই জবটার থেকে যেই স্যালারি আসবে, ওইটা 4th গ্রেডেড একটা বিজনেস, ওই বিজনেসটার সমানও না, তার অর্ধেক। তার আর একটু বড় বিজনেস, তার আর একটু বড় বিজনেস, তার আর একটু বড় বিজনেস, 4-5 লেভেলের উপরের বিজনেসের যে প্রফিট রেশিও বা ওইগুলোর যেই সাকসেস, ওইগুলোর কথা তো নাই বললাম, বা ওইগুলোর কথা আমি নাই বলি। ওইগুলা যদি এখন বলেন তাইলে, মানে আমি বলি তাইলে বলবেন যে ভাই আপনি জীবনে কয়টা বিজনেস করে ফেলছেন, আপনি এই জিনিসগুলো বলতেছেন। কিন্তু বলার জন্য বিজনেস করার দরকার হয় না, বলার জন্য জাস্ট অ্যানালাইসিস করার দরকার হয়। আপনি যে আপনার স্কুলের টিচারদের কাছে ছোটবেলায় পড়া শিখছেন, বাংলায় আপনাদেরকে কবিতা শেখানো হয়েছে, ফিজিক্স কেমিস্ট্রির শেখানো হয়েছে আপনাদেরকে, কয়টা টিচার ফিজিক্স কেমিস্ট্রির বই লিখে আসছে? তারাও সেম ওই যে মুখস্থ করছে, মুখস্থ করে আপনাকে শিখাইতেছে। তো আমি কেন শিখাইতে পারবো না, বা আমি কেন বলতে পারবো না যে এই বিজনেসটা ভালো, জব করা ভালো না, মানে বিজনেস করা ভালো? কজ ওই যে বললাম আপনাদের মেন্টালিটি, বা কিছু কিছু মানুষের মেন্টালিটিতে সমস্যা আছে, বা তাদের ব্রেন ওয়াশড হয়ে গেছে, বা মানুষকে ছোটভাবে যে ছোট কাজ করলেই বা ছোট বিজনেস করলেই মানুষকে তাদের মানে মানুষদেরকে তারা ছোট ভাবে। তো তাদেরকে কিছু বলার নাই। এবং ভিডিওর এই পর্যন্ত যারা আছেন, অবশ্যই জাস্ট আপনি একটু ক্যালকুলেশনটা মিলাই দেখবেন যে আপনি যদি জাস্ট লাইফে জব না করেন, আপনি তো ঝালমুড়ি বিক্রি করবেন না বা রাস্তায় সবজি বিক্রি করবেন না।
অবশ্যই বড় কোনো বিজনেস করবেন, কজ আপনার ব্রেন তো আর ওই মানুষগুলোর মতো না, বা গ্রাম থেকে আপনি আসেন নাই, বা আপনি ধান কাটেন না, তাই না? মানে একদম লোয়ার গ্রেডেড মানুষ না, বা আপনার ব্রেনে তো একটু হইলেও বুদ্ধি আছে। তো আপনি আপনার বুদ্ধি লাগে একটু উপরের লেভেলের বিজনেস করেন, তার একটু উপরের লেভেলের বিজনেস করেন, কিন্তু সবসময় মনে রাখবেন সমাজের সোসাইটির একদম লোয়েস্ট গ্রেডের যে বিজনেসগুলো, ওই বিজনেসগুলোর প্রফিট রেশিও সর্বনিম্ন 30,000 টাকা, সর্বনিম্ন। আপনি যদি ওটাতে এফোর্টস দেন, ওটাতে যদি ব্রেন ইউজ করেন, ওটা যদি আরও বেশি আপনার প্রোডাক্ট সুন্দর করার চেষ্টা করেন, তাহলে সেই প্রফিট রেশিও 60,000 টাকা পর্যন্ত যাওয়া পসিবল। আমি একদিনে আনারস বিক্রি করে 2700 টাকা ইনকাম করছি একদিনে। আশা করি আমি বুঝাইতে পারছি। তাও ভ্যানে ভ্যানে আনারস বিক্রি করছি, যাত্রাবাড়ি থেকে নিয়ে ভ্যানে নিয়ে আমি গুলিস্তান চলে গেছি, ওইখানে যে আমি আনারস বিক্রি করছি কেটে কেটা একদিনে 2700 টাকা ইনকাম করছি। একদিনে 2700 টাকা কোন লেভেলের জব হোল্ডার ইনকাম করে সৎভাবে, আপনি আমাকে একটু বলেন। আশা করি আমি বুঝাইতে পারতেছি। এবং আপনি বিজনেস করলে আপনার জব থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3 গুণ বেশি আউটকাম পাবেন, যদি আপনি একটু আলাদাভাবে থিঙ্ক করেন, বা একটু আপনার ব্রেনকে অন্যভাবে থিঙ্ক করার অভ্যস্ত করেন। জবই আপনার লাইফের একমাত্র সলিউশন না। ওই যে কি বললাম, জব করা মানে আপনি কারো আন্ডারে চাকরি করতেছেন, কারো চাকর আপনি। আপনার একটা চাকরকে অতটুকুই দেওয়া হয় যতটুকু খায় সে বেঁচে থাকতে পারে। আজ থেকে 20,000 বছর আগে একটা গোলামকে কাজে লাগাইলে দিন শেষে তার কি খাবার দেওয়া হইতো? ততটুকুই খাবার দেওয়া হইতো যতটুকু খায় সে বাইচা থাকতে পারতো। তাকে বিলাসিতা করার জন্য, তার মুখের রুচি বাড়ার জন্য, বা তার ভালো লাগবে এই খাবারটা তাকে দেওয়া হইতো না। যতটুকু তার প্রয়োজন, যতটুকু খায় সে বাইচা থাকতে পারবে, ততটুকুই তাকে দেওয়া হইতো। আজকের দিনেও সেম চাকরিজীবীদেরকে যতটুকু তারা খায়া বাইচা থাকতে পারে, যতটুকুর পর তাদের নিড, জাস্ট বেসিক নিডটা ফিল আপ হয়, তাদেরকে ততটুকুই প্রোভাইড করা হয়, এর বেশি একটুও প্রোভাইড করা হয় না। কিন্তু তাদেরকে দিয়ে অনেক বেশি আউটকাম নিয়ে নেওয়া হয়। আজকে যদি আমি চাকরি করি, বা আজকে যদি আমি কারো আন্ডারে চাকরি করি, সে আমাকে দিয়ে, আমাকে যা স্যালারি দিবে এর চাইতে অ্যাটলিস্ট 3 থেকে 5 গুণ টাকা আমাকে দিয়ে ইনকাম করে নেবে, বা ওই কাজটা আমার কাছ থেকে বের করে নেবে। কিন্তু ওই এফোর্টসটা আমরা নিজেদের পিছনে দিচ্ছি না, বা আমরা নিজেদের পিছনে দিই না। আমাদের নিজেদের পিছনে যদি এফোর্টসটা দিই, তাহলে আউটকাম অনেক বেশি আসবে, বা আমাদের রেজাল্ট, আমাদের লাইফ অনেক বেশি আপগ্রেড হয়ে যাবে, অনেক বেশি সামনে চলে যাবে। আশা করি আমি বুঝাইতে পারছি। তো আজকের ভিডিওর টপিক একটাই, জব করা যাবে না লাইফে, আবারও বললাম, বা আবারও আমি বলতেছি, বা আপনি জব করবেন না লাইফে, এই মেন্টালিটিটা রেখে দিলে আপনি মিলিনিয়ার হয়ে যাবেন। এমন না যে আপনি 5 বছরের মধ্যে মিলিনিয়ার হয়ে যাবেন। আপনি গ্রোথ মাইন্ডসেট রাখেন, আপনার ব্রেনে রাখেন যে না, আমি যে কোনো ফিল্ডেই বিজনেস করলে আমার এলাকার বা আমার আশেপাশের পুরো জেলার 1 নম্বর বিজনেসম্যান হব আমি ওই টপিকটাতে বা ওই সেক্টরটাতে। আপনি আপনার 5 বছর, 7 বছর, 10 বছর যাওয়ার পর দেখবেন অটোমেটিকলি আপনার কাছে কোটি টাকা চলে আসছে, বা আপনি জাস্ট 2-3 লাখ 5 লাখ টাকার ইনভেস্টমেন্টের যে বিজনেসগুলো আছে, ওই বিজনেসগুলো যদি আপনি করেন, তাহলে আপনার লাইফের আউটকাম অনেক বেশি আসবে, বা আপনি আপনার এন্ডগুলো অবশ্যই পৌঁছায় যাবেন। মিলিনিয়ার যে ফ্রিল্যান্সিং করে বা ডিজিটাল ওয়ার্ল্ড থেকে মিলিনিয়ার হওয়া যায়, এই কথাটা একদম ভুল। এরকম অনেক বিজনেস আছে যে বিজনেসগুলোতে ডেইলি 1 লাখ টাকা করে ইনকাম হয়। এরকম কোনো ফ্রিল্যান্সিং স্কিল আপাতত মার্কেটে আমি দেখি নাই যেটা দিয়ে আপনি ডেইলি 1,000 টাকা ইনকাম। অবশ্যই আছে, আছে, কিন্তু আমার আপনার ওই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাতে জয়েন করতে বা ওই স্টেজে যেতে আরও 5 বছর লেগে যাবে। কিন্তু আজকের দিনে 1 লাখ টাকা ইনকাম করবেন এরকম যদি আপনি একটা বিজনেস খুঁজে বের করতে পারেন, আজকের দিন থেকে আপনার প্রফিট শুরু। আশা করি আমি বুঝতে পারতেছি। তো বিজনেস দিয়ে অনেক তাড়াতাড়ি মিলিনিয়ার হওয়া যায়, ডিজিটাল ওয়ার্ল্ডেও হওয়া যায়, কিন্তু আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডের জিনিসটাকে করবো না, ডিনাই করবো না, বা এটাকে ছোট করে দেখবো না। অবশ্যই এখান থেকেও ইনকাম করা যায়, কিন্তু আমরা যেহেতু আমাদের বয়স অল্প, আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডের প্রতি আমাদের হালকা পাতলা নলেজ আছে, তো আমরা চেষ্টা করব যে ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদের কেরিয়ার করার, কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ডের বিজনেসগুলো আমরা চেষ্টা করবো সবসময় করার। এবং আমরা কখনোই চাকরি করব না কারো, কখনোই চাকরি করা যাবে না, এই মেন্টালিটি রাখতে হবে সবসময় আমাদের মধ্যে। তাইলেই দেখবেন আপনার চোখের সামনে অনেক বেশি অপরচুনিটি চলে আসছে, বা মিলিনিয়ার হওয়ার আপনার যে ড্রিম, আমার যে ড্রিম, এই ড্রিমের দিকে আমরা আগে যাচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।